আপনার কাছে সবচেয়ে লাভজনক বিনিয়োগ কি মনে হয়? জমি কেনা? ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, যে টাকা দিয়ে আপনি যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি সেই টাকাটা কোথায় ইনভেস্ট করার প্ল্যান করবেন? নিশ্চিত সবাই বলবে জমি কেনো, কেননা এটি সবচেয়ে সেফ বিনিয়োগ। জমি থেকে রিটার্ন আসে সবচেয়ে বেশি। আমি আপনার কথার সাথে একদম একমত। কিন্তু এর চেয়েও কিছু নিরাপদ বিনিয়োগ আছে। আপনার এখন প্রশ্ন জাগতে পারে, জমির চেয়ে নিরাপদ বিনিয়োগ আর কি হতে পারে? জমি আর সেই বিনিয়োগ দুই ধরনের ব্যাপার আছে। ধরুন আপনি একটা জমি কিনলেন খুব প্রোগ্রেসিভ একটা জায়গায়, এবং আপনি শুরু থেকেই সেই জমিটা নিজের দখলে রাখতে পারলেন এবং সেইখানে গিয়ে শুরু থেকেই কিছু করতে পারবেন। সেই ক্ষেত্রে জমি হতে পারে সবচেয়ে নিরাপদ এবং গ্রহণযোগ্য বিনিয়োগ। কিন্তু যদি এমন হয় আপনি সেই জমিতে বিনিয়োগ করলেন, জমি কিনে রাখলেন, বাউন্ডারি দিলেন আর সেখানে যেতে পারলেন না, অথবা কোনো কনস্ট্রাকশন করতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনার সেই জমির বিনিয়োগ হতে পারে সবচেয়ে রিস্কি বিনিয়োগ। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন বিকল্প হিসাবে? বিকল্প হিসাবে আর একটা কাজ করতে পারেন, সেটি হলো কিছু ব্যাংক আছে যারা নির্দিষ্ট মেয়াদ পরে আপনার সঞ্চিত মুনাফা বা সঞ্চিত বিনিয়োগ সেটাকে দ্বিগুণ করে দিবে। এক কথায় যেটাকে বলে ডাবল বেনিফিট স্কিম। আপনি যদি সেই ডাবল বেনিফিট স্কিম বা ডাবল বেনিফিট যে ইনভেস্টমেন্ট আছে সেখানে ইনভেস্ট করেন, তাহলে ব্যাংক ভেদে 6 থেকে 7 বছরের মধ্যে আপনি যত টাকা রাখছেন সেই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন ব্যাংকে সেই বিনিয়োগগুলো করছেন। আজ থেকে 3 বছর আগেও আমাদের ব্যাংক সিলেকশনের কোনো ইস্যুস ছিল না, কেননা তখন মনে হতো সব ব্যাংকই নিরাপদ। কিন্তু বর্তমানে একটা ইস্যুস চলে এসেছে এবং সেই ক্ষেত্রেও বর্তমানে সরকার অভাবনীয় একটা উদ্যোগ নিয়েছে। আমাদের দুর্বল 5টা ব্যাংককে নিয়ে একটা ইউনাইটেড ইসলামিক ব্যাংক বা সম্মিলিত ইসলামিক ব্যাংক নামে একটা ব্যাংক তারা রিফর্ম করেছে, যেটি হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তার মানে বুঝতে পারছেন, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের মধ্যে সেই ব্যাংককে সবচেয়ে বড় এবং গ্রহণযোগ্য এবং শক্তিশালী ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, বাংলাদেশের প্রেক্ষিতে কোনো ব্যাংকই আপনার জন্য অনিরাপদ নয়। এমনও হতে পারে পরিবেশ পরিস্থিতির জন্য আপনার অর্থ পেতে কিছুটা বিলম্ব হতে পারে ব্যাংক ভেদে, কেননা এই ব্যাংকগুলোর প্রোটেকশনের জন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংক আছে। সেই আলোচনায় আমরা অন্য একটা সময় আসব, ব্যাংকিং মেকানিজম, ব্যাংকিং প্রসিডিউর নিয়ে। আমরা এখন আসছি আসল আলোচনায়, সেটা হলো আমাদের যে মুনাফা, ডাবল বেনিফিট মুনাফা, সেটা নিয়ে বিস্তারিত কথা বলতে। আমি জনতা ব্যাংকের কথা বলতে পারি। জনতা ব্যাংকে বর্তমানে ডাবল বেনিফিট মুনাফা চালু আছে। এই ডাবল বেনিফিট মুনাফায় আপনি কত বছরে কত টাকা পাবেন? ধরুন আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন জনতা ব্যাংকের ডাবল বেনিফিট মুনাফার আওতায়। ঠিক 7 বছর পরে আপনার সেই মুনাফাটা দ্বিগুণ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন যে আপনার বছরে কত টাকা করে বাড়ছে বা মাসে কত টাকা করে বাড়ছে। এই পরিমাণটা কিন্তু নিতান্তই কম নয়। বর্তমানে বাজারে যতগুলো ডিপোজিট মুনাফা আছে তার মধ্যে সবচেয়ে লাভজনক মনে হয়েছে এটাকে। আর সাথে টাকা ফেরতের দারুণ নিশ্চয়তা তো আছেই। জনতা ব্যাংকে আপনি যদি এই ডাবল বেনিফিট মুনাফা করেন, তাহলে আপনাকে মেয়াদপূর্তি শেষে কখনোই টাকা ফেরত নিয়ে চিন্তা করতে হবে না। সেই ক্ষেত্রে ভরসা আস্থার জায়গা হতে পারে জনতা ব্যাংকে এই ডাবল বেনিফিট মুনাফা, যেখানে আপনি টাকা রাখবেন ঠিক 7 বছর পরে আপনার মুনাফাটা বা ডিপোজিটটা দ্বিগুণ হয়ে যাবে, এবং যেদিন দ্বিগুণ হবে সেই দিনই আপনার অর্থপ্রাপ্তির নিশ্চয়তা। আমি জনতা ব্যাংকে উদাহরণ হিসাবে বললাম, এছাড়াও অন্যান্য অনেকগুলো ব্যাংক আছে। আমার বিস্তারিত তথ্য জানা নেই, ব্যাংক ভেদে সেটা বিভিন্ন মেয়াদ হয়। তো আপনারা সেই ব্যাংকগুলোর ওয়েবসাইট ঘেঁটে আপনারা বিস্তারিত তথ্য নিতে পারবেন এবং সেই ব্যাংকগুলোতে ডিপোজিট খুলতে পারবেন। আপনি তো চাইলেও আপনার টাকা নিজের হাতের কাছে রাখতে পারবেন না, আপনাকে সেই টাকা ইনভেস্ট করতে হবে। আমি আমার পরিচিত একজনের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের মনে হতে পারে যে আমরা ব্যাংকেই কেন টাকা রাখবো। ব্যাংকে টাকা রাখার পিছনে কিছু যৌক্তিকতা আছে। তো ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা হাতে রাখার চেয়ে বেশি নিরাপদ।
আর ক্ষেত্র বিশেষে জমি কেনার চেয়েও বেশি নিরাপদ, যদি আপনি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়ে আপনার জন্য সঠিক ব্যাংকে টাকাটা রাখতে পারেন। আমার পরিচিত একজন, তিনি বেশ কিছু বছর আগে একটা জমি কেনেন। জমি কেনার পরে সেই জমিতে বাউন্ডারি দিয়ে রাখেন, পরবর্তীতে সেখানে আর তিনি যাতায়াত করেছেন, কিন্তু কোনো কনস্ট্রাকশন তোলেননি। তো হঠাৎ করে তিনি দেখেন যে তার সেই জমিতে যে বাউন্ডারি দিয়েছিলেন সেই বাউন্ডারিটা ভাঙা, নতুন করে সেখানে আরো একটা বড় বাউন্ডারি দেওয়া হয়েছে। তো তার তো মাথায় হাত, এই কাজ কেন হলো? তারপর তিনি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারলেন সেই এলাকার প্রভাবশালী একজন মানুষ, তো সে সেই জমির মালিকানা ক্লেইম করে তো সেইখানে বাউন্ডারি দিয়ে রেখেছেন। তো তার সেই জমির মালিকানা ক্লেইম করার পেছনে যৌক্তিকতা কি ছিল? যৌক্তিকতা ছিল 1943 সালে তার কাছে নাকি সেই জমির দলিল ছিল। তো দেখেন, বাংলাদেশে যে জমির যে ধারাগুলো আছে, যে প্যাটার্ন ফলো করে এই জমিগুলোর মালিকানা নির্ধারিত হয়, 1943 সালের পরেও কিন্তু আরো 2-3টা হাত বদল হয়েছে। তো এই কারণেই বলছি যে আমি গল্পটা শেষ করি। পরবর্তীতে তিনি আর সেই জমিতে যেতে পারছেন না, এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছেন। তো মামলা ধামলা অনেক কিছু চলছে। তো আমি এই কারণেই বলেছি যে ক্ষেত্র বিশেষে জমিতে ইনভেস্টমেন্টের চেয়ে ব্যাংকে এই ডাবল বেনিফিট মুনাফা বেশি লাভজনক। আপনি যদি সঠিক জায়গায় সঠিক জমিটা কিনতে পারেন এবং শুরু থেকেই সেখানে আপনার নিজের দখল নিয়ে নিজের মতো করে কিছু করার সুযোগ তৈরি হয়, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে জমিতে ইনভেস্টমেন্ট। অন্যদিকে যদি এমন হয় যে আপনার সেই জমি দখল নেওয়ার পসিবিলিটি কম বা সুযোগ কম, বা জমি কেনার পরেই সেখানে কিছু করার পসিবিলিটি কম, সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে ডাবল বেনিফিট মুনাফা। আর এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব জনতা ব্যাংকের 7 বছর মেয়াদি ডাবল বেনিফিট মুনাফা। তো আপনারা চাইলে আপনাদের অনুকূলে যে কোনো ব্যাংকেই করতে পারেন, তবে আমার সাজেশন থাকবে এটাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আজকের ইনভেস্টমেন্টের একটা পার্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম। পরবর্তীতে আরো প্রপার ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, ইনভেস্টমেন্ট মানেই হয়তোবা ব্যাংকিং চ্যানেল ইনভেস্টমেন্ট, নয়তোবা জমিতে ইনভেস্টমেন্ট। তো এর বাইরেও ইনভেস্টমেন্টের অনেকগুলো সুযোগ আছে যেগুলো আমরা জানি না। ভবিষ্যতে সেগুলো নিয়েও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।